এবার আপনি আপনাদের মাঝে আমি জানতে চাই, সত্যবাদী তারে বলে যে ওই দিনে ৯৯টা মিথ্যা কথা বলে নাকি? সত্যবাদী তারে বলে যে মিথ্যা কথা বলতে ভয়, যে সব সময় সত্য বলতে চেষ্টা করে, এমনকি ফাঁসির দড়িতে জীবন দেওয়ার জন্যও দাঁড়িয়ে যায়, সেই জায়গায়ও সত্য কথা বলে, তাকে বলা হয় সত্যবাদী। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেউ যদি দুনিয়ায় সত্য কথা বলে, সব সময় যতটা সত্য কথা বলবে, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহর রাস্তায় সাদকা করার মতো সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। এই জন্য সত্য মানুষকে সুন্দরের পথ দেখায়, এমনকি সত্যবাদিতার পরিচয়ে মানুষ জান্নাত পর্যন্ত যেতে পারে। আর মিথ্যে মানুষকে অসুন্দরের পথ দেখায়, মিথ্যে বলতে বলতে মিথ্যা মানুষকে জাহান্নামে ঠেলে দেয়। এই জন্য কেউ যদি জেনে শুনে বুঝে একটা মিথ্যা কথা বলে, ৭,০০০ বছর ধরে তাকে জাহান্নামের আগুনে চলতে হবে। আমরা কি এর পরও মিথ্যা কথা বলবো? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানের দাবি করছো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, অকুলু কাওলান সাদীদা, কথা বলার সময় সঠিক কথা, সত্য কথা, হক কথা বলো। জীবন যেতে পারে, আমাদের হক কথা, সত্য কথা বলা লাগবে। কথা কার? আমার বন্ধুরা, আপনাকে আমাকে আল্লাহ বিবেক দিয়েছে, কোনটা ভালো আর কোনটা মন্দ এটা বোঝার জন্য। এখন এই বিবেক নামের আদালত আপনার আমার থাকার পরে আপনি আমি দুনিয়ায় যদি ভালোটা গ্রহণ করতে না পারি, ভালোটা নিতে না পারি, ভালোর পক্ষে না থাকতে পারি, এ দোষ তো মনে হয় আল্লাহর নাকি কার? কোরআনের মাহফিল আজকে এখানে হবে, কয়েকদিন ধরে প্রসার কত কায়দায় হয়েছে। আমরা যারা আসতে পারিনি, ও তো আমরা সব বড় বড় আল্লাহর ওলি নাকি? আমার বন্ধুরা, আল্লাহর নবী দিয়েছে, এটা মুসলিম শরীফের হাদিস, মানুষ দুনিয়ায় ইন্তেকাল করবে, এটাই স্বাভাবিক। দুনিয়ায় কেউ থাকার জন্য আমরা এসেছি। যার জন্ম হয়েছে সে মরবে, যার শুরু আছে তার শেষ আছে। ও বাংলার মানুষ, কেউ আমরা দুনিয়ায় থাকবো না। নবীজি বলেন, মানুষ দুনিয়ার থেকে যখন বিদায় নেবে, সব আমলের দ্বার আল্লাহ বন্ধ করে দেবে। ৩টা আমলের দ্বার আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত খুলে দেবে। তার ভিতরে একটা, সেটা দুনিয়ায় যারা ভালো কাজের সাথে সম্পর্ক করবে। এই কোরআনের মাহফিলের আয়োজন শামসুল ভাই থেকে নিয়ে শুরু করে নাম না জানা যত ভাই, গ্রামের যত মানুষ, অর্থের দ্বারা হোক, বুদ্ধি পরামর্শের দ্বারা হোক, এইবার থেকে নিয়ে ৪বারের মতো মাহফিল এই জমিনে হচ্ছে। যাদের অর্থের দ্বারা, যাদের বুদ্ধি পরামর্শের দ্বারা, যাদের কারণে মাহফিলটা হয়ে যাচ্ছে, ও বাংলার মানুষ কান খাড়া করে শোনা লাগবে। এরা যদি দুনিয়ায় নাও থাকে, এই মাহফিলটা যদি কিয়ামত পর্যন্ত ওইভাবে চলতে থাকে, বা এই ৪বার যে মাহফিল হয়েছে, কোরআন থেকে যত আয়াত পড়ে কথা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস থেকে যত কথা হয়েছে, আমার আল্লাহর বরত্বের যত কথা হয়েছে, এই লোকগুলা দুনিয়ায় ১০ বছর ২০ বছর পরে নাও থাকতে পারে, এর সওয়াব আমার আল্লাহ তাদের আমলনামায় দিয়েই ফেলেছে। এর নাম একটা জারিয়া, এর নাম একটা কি? আপনি দুনিয়ায় থাকবেন না, এটা আপনিও ভালো করে জানেন, আমিও ভালো করে জানি। কিন্তু আপনি আমি দুনিয়ায় জিন্দা থাকাকালীন সময়, জীবিত থাকাকালীন সময়, দুনিয়ার খারাপ জায়গাগুলিকে লাথি মেরে আমি আপনি যদি দুনিয়ার ভালো ভালো জায়গার সাথে দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময় সম্পর্ক করে যেতে পারি, দুনিয়ার এই ভালো কাজগুলি যতদিন দুনিয়ায় টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এর থেকে সব দিতেই থাকবে। কথা শুনতেছেন? এই জন্য আপনার আমার কাজ হবে ভালো কাজ যেখানে আমরা আছি, ভালো কাজ নেই যেখানে আমরা নেই। আমার ভাইরা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ ওই দিন প্রত্যেকটা মানুষের কান সম্পর্কে জিজ্ঞেস করবে, প্রত্যেকটা মানুষের চোখ সম্পর্কে জিজ্ঞেস করবে, প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জিজ্ঞেস করবে। কে? ওই দিন এই কানের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে, কানকে ডাক দিয়া বলবে, ও আমার বান্দার কান,
আমি তোমাকে কোশ্চেন করছি, প্রশ্ন করছি। দুনিয়ায় আমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে তুমি একটা ছিলে। আজ বলো তো 30, 40, 90 বছর আমার বান্দা হায়াত পাওয়ার পরে এই বান্দা তোমারে দিয়ে কোরআনের মাহফিল শুনেছিল না এই বান্দা অন্য ইসলাম বিদ্বেষী কনসার্ট শুনেছিল? এরকম মানুষ তো এই দেশে নেই। হাজারো যুবকের ফোনে কোরআনের মাহফিল পাবেন না, ওয়াজ মাহফিল পাবেন না। কোরআন শরীফ অডিওতে তেলাওয়াত শোনা যায়, আপনি পাবেন না। অনেক যুবকের মোবাইলে আমরা দেখতে পাই বিভিন্ন গায়ক গায়িকার গান, বিভিন্ন চলচ্চিত্রের নায়ক নায়িকার বিভিন্ন সিনেমা। সুবহানাল্লাহ। আপনি এই যে কান দিয়ে যেটা শোনার কথা ছিল আপনি শুনবেন কোরআনের মাহফিল, কান দিয়ে ভালো ভালো জিনিসগুলি আপনি শুনবেন, আর খারাপ কাজগুলি আপনি দুনিয়ায় বন্ধ করবেন। এই জন্যই তো আল্লাহ কান দিয়েছে। কথা বলেন। কিন্তু কান দিয়ে ভালো কাজ না শুনে আপনি তামাম দুনিয়ার খারাপ কাজগুলি শুনে মারা গিয়েছেন। ওই কান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা আমারে দ্বারা এই এই করেছে, আমরা তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে একটা আমরা ওদের বিপক্ষে সাক্ষী দিলাম, ওদেরকে তুমি মেহেরবানি করে জাহান্নামে দিয়ে দাও। আমি আপনার মাঝে জানতে চাই, তাহলে এই কান দিয়ে কি আজে বাজে জিনিস শোনা যাবে? বলেন না কেন ভাই? 2 নম্বরে এই যে চোখ আল্লাহ দিয়েছেন, তামাম দুনিয়ায় তাকিয়ে দেখেন, যার চোখ নেই গোটা দুনিয়াটা তার কাছে অন্ধ। কথা বলেন। আমার ভাইরা, এই চোখ আল্লাহ আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে দেখে দেখে খারাপ জায়গায় যাওয়ার জন্য। অপরের মেয়ে হেঁটে যাবে তার দিকে তাকিয়ে, অপরের বউ যাচ্ছে মজা মারবো ওই জন্যে। আমার আপনার চোখ দুইটা আল্লাহ ওপেন করে দিয়েছে। চোখে আমার আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছে। এই চোখ দুইটা দুনিয়ার ভালো ভালো জায়গায় ব্যবহার করা লাগবে। এখন যদি বলেন যে না, ও আমার দরকার নেই, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই চোখ দুইটাও আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। এই জন্য পায়ের আঙ্গুল থেকে যত অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমার আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা লাগবে কার দিকে তাকিয়ে? বলেন। আমি আপনি কি তাই করি? আজান হয় ওয়াক্তের পর ওয়াক্ত, হিন্দু না মুসলমান বোঝার কোনো কায়দা নেই। হিন্দুরাও বিড়ি টানে, এদেশে মুসলমানেরাও বিড়ি টানে। সুবহানাল্লাহ। আদর্শ আল্লাহর নবী দিয়েছে, কোন বানি আদমের সন্তান, কোন আল্লাহর বান্দা আজান শোনার পরে যখন বাড়ির থেকে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা করে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি তাদের আমলনামায় দান করে। হঠাৎ করে ওই মানুষটা যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহর ঘর মসজিদ থেকে নিয়ে এমনকি জমিনের মাটি পর্যন্ত আমার আল্লাহকে ডাকে, ডাক দেয়া বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দাটা হঠাৎ করে কেন আর আসছে না? আল্লাহ কি জানে না? বলে না কেন? আমার আল্লাহ জানা সত্ত্বেও বলে, ও আমার মাখলুকেরা, ও আমার জমিন, ও আমার মসজিদ, তোমার এই বান্দা বড় অসুস্থ অবস্থায় আছে। মহান আল্লাহর কাছে তখন জমিন আর মসজিদ দোয়া করতে থাকে, আল্লাহ তাকে সুস্থ করে দাও। কথা কি শুনতেছেন? এই জন্য ভালো কাজ যে জায়গায় যারাই করবে, ভালোর দিকে যারাই ডাকবে, আপনাকে স্বেচ্ছায় সজ্ঞানে ওই জায়গায় সাড়া দেওয়া লাগবে। যেহেতু ভালো মন্দের জ্ঞান আল্লাহ দিয়েছে আমাদেরকে। কাদেরকে? কাউকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি। যাদেরকে আল্লাহ দিয়েছে তারা আমরা কি? মানুষ। এই জন্য ভালো মন্দের জ্ঞান, এই বিবেক নামের আদালত যেহেতু আমাদের আছে, ভালো কাজ হবে যেখানে আমরা আছি। যত নেয়ামত আল্লাহ দুনিয়ায় আপনাকে আমাকে দিয়েছে, আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই নেয়ামত পাওয়ার পক্ষে শুকর করি, শেষ হবে? বলেন না কেন ভাই? শেষ হবে। সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, যত নেয়ামত আমি আল্লাহ তোমাদের দিয়েছি, আমার নেয়ামত তোমরা গুণে শেষ করতে
পারবে না। পা থেকে নিয়ে একেবারে মাথা পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ যা দিয়েছে, আপনি তাকিয়ে দেখেন আমার মতো অনেক ভাই, অনেক আল্লাহর বান্দা এবং বান্দি আছে, তাকে আল্লাহ তা দেয়নি। সেও মায়ের পেটের ভিতর থেকে এসেছে, আমিও মায়ের পেটের ভিতর থেকে এসেছি। আমি গোটা দুনিয়া ঘুরছি, সব সুযোগ সুবিধা এই দুনিয়ায় বসে বসে আমি ভোগ করছি, কিন্তু সে পারে না। তার পা অকেজো, চোখ আছে চোখ চলে না, কান আছে হাজারো মানুষ গালি দেয়, প্রতিবাদ করতে পারে না। কথা বলেন, আল্লাহ যদি ইচ্ছে করে কালকে আমার একটা পা নষ্ট করে দেবে, ও তো আল্লাহ পারবে না। এই বলেন না কেন? যত নেয়ামত, আজকে তো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, আমরা এই অর্থকে মনে করি যে নেয়ামত। আরে ভাই, ওগুলো মাইনাস করে রাখেন না। পা থেকে নিয়ে একেবারে মাথা পর্যন্ত যত নেয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, আপনি বুকে হাত দিয়ে বলেন, এইরকম হাজারো মায়ের সন্তান, হাজারো আল্লাহর বান্দা বান্দি আছে, আমার আল্লাহ তাদেরকে তা দেয়নি। এ তো মৌলভীবাজার সিলেটে নেই। অন্তত এর দিকে তাকিয়ে অন্তত আল্লাহর দিকে তো আমাদের ফিরে যাওয়ার দরকার, খারাপ কাজ ছেড়ে দেওয়ার দরকার। কথা বলেন, অন্তত মুসলমানের দাবি করলে অন্তত নামাজ পড়ার দরকার। নামাজ তো পড়ার দরকার, ও নামাজের তো খবর আমরা নিলে দেখতেই পাই না, আরো নামাজের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে। এত এলাকায় এরকম মানুষ নেই। দুনিয়ায় কেউ যদি আল্লাহর বান্দা দাবি করে, এট ফার্স্ট মুসলমানের সার্টিফিকেট হলো নামাজ। মুসলমানের সার্টিফিকেট কি বলেন? আপনি আমি যে বাংলাদেশি, আমার পরিচয় ন্যাশনাল আইডি কার্ড। কথা কয় না? আমার আপনার ন্যাশনাল আইডি কার্ড। এই ন্যাশনাল আইডি কার্ড বাদ দিয়ে ভিসা হবে, পাসপোর্ট হবে? বাংলাদেশ থেকে কোন বর্ডার দিয়ে অন্য দেশে যেতে পারবেন? আপনি যদি যেতে চান তাহলে আপনার পরিচয় সব আছে ওই ন্যাশনাল আইডিতে। ও দেখিয়ে পাসপোর্ট, এরপরে ভিসা, এমনকি যে দেশে যাবেন অন্তত সব নিয়ে যে দেয়া লাগবে। তারা দেখবে ও তুমি বাংলাদেশি। কথা কয় না? আপনি যদি দুনিয়া আল্লাহর বান্দা দাবি করেন, আপনি যদি দুনিয়ায় মুসলমানের দাবি করেন, অবশ্যই নামাজের সাথে সম্পর্ক করা লাগবে। নবীজি বলেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নেই ওর ঈমান নেই। আজ এইরকম হাজারো মানুষ এই দেশে আছে, নামাজের কথা বললে আরো রাগ করে। ওই নামাজ পড়ার ওইভাবে দরকার আছে? আমাদের নামাজ জীবনে একবার পড়লেই হয়। ওকে মানুষ, ওটা টাটকা শয়তান। আমার বন্ধুরা, এই জন্য আমরা যদি দুনিয়া আল্লাহর বান্দার দাবি করি, মুসলমানের দাবি করি, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নেই? সবাই আওয়াজ করে বলেন। বানি ইসরাইলের জামানায় এক জানাকারিনী মহিলা মুসা নবীর কাছে এসেছিলেন, ডাক দেয়া বলছে, আল্লাহর পয়গাম্বার, আমি বিশাল বড় অপরাধ করে ফেলেছি, তাও একটা না তিনটা। এক নম্বরে অবৈধ মেলামেশার দ্বারা তথা জেনা ব্যভিচার, 2 নম্বরে গর্ভবতী হওয়া, 3 নম্বরে গর্ভে তথা পেটে যেটা ছিল ওটাকে দুনিয়ায় আসার পরে আছাড় দিয়ে মেরে ফেলা। কয়টা বলেন? 1 নম্বরে জেনা ব্যভিচার, 2 নম্বরে অবৈধভাবে গর্ভধারণ, 3 নম্বরে আবার ওই সন্তান দুনিয়া আসার পর আছাড় দিয়ে মেরে ফেলা। অপরাধ কি কম না বেশি? মুসা নবী ডাক দিয়ে বলছে, ওই তোকে আল্লাহ মাফ করবে না, তাড়াতাড়ি আমার এখান থেকে পালিয়ে যা। তোর মতো মহিলা এখানে থাকলে আল্লাহর গজব আসতে সেকেন্ড লাগবে না। মেয়েটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি আমার ওহিরও অপেক্ষা করলে না, একটা বার আমি আল্লাহর দিকেও তাকালে না যে উপর থেকে কোনো ফয়সালা আসে নাকি? তুমি কি জানো না ওই মহিলার যে নিকৃষ্টতম, আমার কত বান্দা বান্দি তোমার বানি ইসরাইলে আছে? মুসা নবী বলেন, আল্লাহ বলো কি? হ্যাঁ, তোমার কওমের ভেতরে, তোমার জাতির ভেতরে আমার অনেক বান্দা বান্দি ওই মহিলার চেয়ে খারাপ, নিকৃষ্ট আছে। তারা কারা জানো? মুসা নবী চমকে গেছে, আল্লাহ তারা কারা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, তোমার উপরে যে নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, স্বেচ্ছায় সজ্ঞানে ওই নামাজ যারা আদায় করে না, তারা ওই জেনাকারিনী মহিলার চেয়েও নিকৃষ্ট।
আর যারা স্বেচ্ছায় সজ্ঞানে নামাজের দিকে ডাকলে আসে না, নামাজে যারা যেতে চায় না, আরো নামাজের বিরুদ্ধে কথা বলে, জেনাকারিনী মহিলার চেয়েও তারা নিকৃষ্ট। আজ আমাদের এই নামাজ না থাকার কারণে আমাদের চরিত্র খুব ভালো। যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হবে তাদের চরিত্রগুলি ঠিক করে দেবে কে? বলেন না কেন? ও যতই কাকের মতো কালো হোক, অন্তত তার চেহারাটা, মুখটা আল্লাহ উজ্জ্বল করে দেবে। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও যতই কালা হোক, অন্তত তার চেহারার দিকে তাকালে একটা আলো আসে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতদেরকে চিনবেন কেমন করে? যারা নামাজের জন্য উযু করবে, এই উযুর জায়গাগুলি ওই দিন আমার আল্লাহ নূরে নূরান্বিত করে দেবে। এই মুখ থেকে, ফেস থেকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ, উযুর জায়গাগুলি থেকে এরকম লাইট আসবে। কি আসবে? আর এই লাইট তথা এই আলো দেখে দেখে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতকে হাউজে কাউসার দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এখন বলেন তো, নামাজের দরকার আছে না নেই? আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবী কি নামাজ ছাড়া ছিল? এখন যদি আপনি বলেন যে না, ও নামাজ আমার দরকার নেই, আপনি কিয়ামতে রাসূলের সুপারিশ পাবেন? আপনি তো বসে আছেন আপনার বাবা নিয়ে, যা আমার বাবা আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা পুরো শয়তানি। যেখানে আদম নবীর মতো, ইব্রাহিম নবীর মতো, মুসা নবীর মতো, জলিলুল কদর নবীদের মতো নবীরা ইয়া নাফসি, ইয়া নাফসি বলে আওয়াজ দেবে, নিজেদের টেনশন করবে। নবীদের মতো নবীরা, জলিলুল কদর রাসূলদের মতো রাসূলরা যদি এই ভূমিকা ওই দিন পালন করে, আপনার বাবার খবর আছে? এই আছে? এইরকম বাবা ভক্ত কারা আছেন? হাত তোলেন তো। এক একটা এ দেশে এই বলে কি আগলা বাবা, এই বলে পাগলা বাবা, কত বাবা এই দেশ। নিজের বাবা না খেয়ে মারা যাচ্ছে, নিজের বাবা কিভাবে জীবন কাটাচ্ছে একটু খোঁজ নিয়ে দেখেন। অথচ নিজের আব্বা আম্মা বাদ দিয়ে ওই সমস্ত বাবার দরবারে গিয়ে অনেকে নতুন নতুন বাবা বানিয়ে তাদেরকে সন্তুষ্ট করছে। খোদার কসম, নিজের বাবা, নিজের মার তুলনায় পৃথিবীতে আর কেউ হতে পারে না কিয়ামত পর্যন্ত। নবীজির হাদিস, কেউ যদি মা বাবার দিকে নেক নজর দেয়, সে যেন একবার কবুল হজ্জের সওয়াব পেয়ে যায়। কেউ যদি 99 বার মা বাবার দিকে নেক নজর দেয়, আল্লাহ 99 বার কবুল হজ্জের সওয়াব তার আমলনামায় দান করে। আরে ভাই, টাকা লাগবে কোথায়? খুশি করা লাগবে কাদের? অথচ আজ এই দেশে আমরা খুশি করছি তাদের মাইনাস করে বিভিন্ন বাবা। ইসলাম এগুলি সাপোর্ট করে না। কিসের বাবা? সব ধান্দা ছেড়ে দেন, ফিরে আসেন আল্লাহর দিকে। নিজের জন্ম দেয়া মা বাবারে খুশি করেন, আল্লাহর আরশটা আপনার জন্য ধন্য হয়ে যাবে। আপনি কি রাগ করলেন? যে কথা আপনাদেরকে আমি বোঝাচ্ছিলাম, আমার বন্ধুরা যে কথা শোনাচ্ছিলাম, আমি আপনি দুনিয়ায় জিন্দা থাকাকালীন সময়, বেঁচে থাকাকালীন সময়, এখন এই মুহূর্তে আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না নিয়ে, আমি আপনি যদি আল্লাহ তাআলার রাজি আর খুশি না নিয়ে মারা যাই, তামাম দুনিয়ার মানুষ হয়তো আপনার আমার জন্য দোয়া করতে পারে, তামাম দুনিয়ার মানুষ হয়তো আপনার আমার পক্ষে থাকতে পারে, আমার আপনার উপর বেজার থাকবেন কে? বলেন। আল্লাহ যদি বেজার হয়, তাহলে আল্লাহ তো আপেল কেটে ওই দিন জান্নাতে দেবে নাকি? আমার বন্ধুরা, আপনাদের স্মরণ করাচ্ছি, আল্লাহ বলেন, যত নেয়ামত আমি আল্লাহ তোমাদের দিয়েছি, ও বান্দা, আমার নেয়ামতের গণনা তোমরা করে শেষ করতে পারবা না। আমি আল্লাহর নেয়ামতের দিকে তাকিয়ে তোমরা যদি আমি আল্লাহর শুকর করো, আমার প্রশংসা আদায় করো, আমি মহান রব্বুল আলামিন তোমাদের উপর রাজি আর খুশি থেকে যাব। আল্লাহ যদি দুনিয়ায় কারো উপর রাজি আর খুশি থাকে, আমার তো মনে হয় কোন বিপদের মোড়ে আমার আল্লাহ কাউকে দাঁড় করায় দেবে না। কথা বলে না কেন? আল্লাহ যাদের উপরে রাজি আর খুশি নেই,
আপনি তাকিয়ে দেখেন তাদের বিপদ আপদ আছে না নেই? কথা বলেন। তো এই এলাকায় নেই। আল্লাহ পাক বলেন আমার বান্দার উপরে আমি আল্লাহ রাজি খুশি। তার মানে কি, আল্লাহ যদি আমার উপর রাজি খুশি থাকে, আপনার উপরে যদি আল্লাহ রাজি খুশি থাকে, আমার আল্লাহ নানা আযাব আর গজবের হাত থেকে আপনাকে আমাকে হেফাজত করবে। কথা বলেন। এই জন্য বুখারীর বর্ণনায় আল্লাহর নবী দিয়েছে, দুনিয়ায় আল্লাহর বান্দা বান্দীদের ভেতরে যারা খাইতে নিতে উঠতে বসতে সব সময় আমার আল্লাহর কৃতজ্ঞতা তথা প্রশংসা আদায় করবে, মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের একটা করে রোজা রাখার মতো সব আমলনামায় দান করবে। সারা দিন একটা মানুষ রোজা রেখে যে সব পাবে, কেউ যদি এক গ্লাস পানি খাওয়ার পরে ভালো কোন জায়গায় যাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ সারা দিন রোজা রাখার মতো সব তার আমলনামায় দেবে। এখন সব সময় আমাদের প্রশংসা হবে কার? ওই আল্লাহই বলছেন ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদ ওয়া রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর প্রশংসা হবে, কারণ আসমান আর জমিনের রব কে? সবাই বলেন। আমার আপনার রিজিকের মালিক কে? আপনাকে আমাকে খাওয়ায় কে? দুনিয়ার যত মাখলুক আমরা দেখতে পাই বনে জঙ্গলে, নদী নালা খাল বিল সমুদ্রে, আল্লাহর যত সৃষ্টি যারা যেই জায়গায় আছে তাদের খাওয়ায় কে? এই জন্য আল্লাহ বলছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর প্রশংসা হবে। আমরা কি ওই আল্লাহর প্রশংসা করতে পারছি? পারিনি। আমরা যদি ওই আল্লাহর প্রশংসা করতে পারতাম, ওই আল্লাহর প্রশংসা আমরা দুনিয়ায় যদি বুঝে শুনে করতাম, অন্তত দুনিয়ার কোন খারাপ জায়গায় আমরা গিয়ে জিকির করতে পারতাম না। কথা বলে না কেন? এজন্য দুনিয়ার প্রত্যেক জায়গায় প্রশংসা হবে কার? আলাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন একমাত্র রাজত্ব, একমাত্র প্রভাব, একমাত্র আধিপত্য সব সবার উপরে চলে কার? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সবার উপরে যার ক্ষমতা চলে তিনি কে? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করি, ওই 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 ছেলে কি? আল্লাহ বলেন আমি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করি, এতটুকুন বলি হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা। এই আল্লাহর সময় লাগে? বাপ মা ছাড়া সন্তান দিতে পারে কে? আবার বাবা ছাড়া সন্তান দিতে পারে কে? আল্লাহ তাআলা বলেন আমি কাউকে বাবা মা ছাড়া দুনিয়ায় নিয়ে এসেছি, যেমন হযরতে আদমকে আর হাওয়াকে বাবা মা ছাড়া নিয়ে এসেছে কে? হযরতে ঈসা নবীকে বাবা ছাড়া দুনিয়ায় দিয়েছে কে? ওই আল্লাহ তাআলাই বলেন আমি আল্লাহ আমার ক্ষমতার বলে বলিয়ান হয়ে কাউকে আমি বাবা মা ছাড়া দুনিয়ায় নিয়ে আসি, আবার কাউকে বাবা ছাড়াও দুনিয়ায় বের করি। আল্লাহ বলেন আমার ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আবার কাউকে মেয়ে দেই। আল্লাহ বলেন কাউকে দুইটাই দেই, আবার আমি কাউকে কোনোটাই দেই না। এরকম ক্ষমতা আল্লাহর চলছে না? ছেলে দেয়ার মালিক, মেয়ে দেয়ার মালিক, ছেলে মেয়ে উভয়টা দেয়ার মালিক, আবার কোনোটা দেবে না। এইগুলির উপরে হাত কার? আজ যারা বউয়ের উপরে রাগ দেখায়, তোর কারণে বারে বারে মেয়ে হয়, তোর কারণে বারে বারে ছেলে হয়, তোর কারণে পর্যন্ত আমি আব্বু ডাক শুনতে পারলাম না, ওর ঈমান আছে। এই নিয়ে বিভিন্ন আগলা বাবা পাগলা বাবা বিভিন্ন মাজারে বিভিন্ন খানকায় যারা যায়, বোঝা লাগবে ওর ঈমান নেই, ওর ঈমানে প্যারালাইসিস হয়েছে। কথা কই না? এই ছেলে মেয়ে দিতে পারে, এ ক্ষমতা কার? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমা ইয়াশাউল মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমা ইয়াশাউল যুকুর। এটা সূরা শূরা। কোন সূরা? 25 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 49-50 নম্বর আয়াত দেখে নেবেন।
আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ যখন যেটা ইচ্ছা করি তখন তাই করি। কাউকে আমি আল্লাহ মেয়ে দেই, কাউকে আমি আল্লাহ ছেলে দেই, আবার কাউকে আমি আল্লাহ কোনোটাই দেই না। তাহলে ছেলে মেয়ে দেয়ার ব্যাপারে আবার না দেয়ার ব্যাপারে হাত কার? আজ যারা বউয়ের উপরে অত্যাচার জুলুম চালাচ্ছেন এরকম করবেন না। ছেলে মেয়ে দেয়ার মালিক দুনিয়ার কেউ না, দুনিয়ার কোন খাজা বাবা, দুনিয়ার কোন মানুষ। আজ যারা বিভিন্ন কায়দায় বিভিন্ন বাবার দরবারে গিয়ে ছেলে চায় মেয়ে চায়, বারে বারে ছেলে হয় মেয়ে চায়, ছেলে হয় না মেয়ে হয় না, ওখানে গিয়ে ছেলে চায় মেয়ে চায়। খোদার কসম, দুনিয়া আপনি মুসলমানের দাবি করতে পারেন, মুসলমানের সন্তানের দাবি করতে পারেন, ও বাংলার মানুষ আপনার ঈমান নেই, ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহ বাদ দিয়ে দুনিয়ার আরো কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে? যাবে? পৃথিবীর কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? দুনিয়ার মানুষের খেলা যেখানে শেষ ওখানে খেলা শুরু কার? আজ এই সমস্ত বিভিন্ন দরবার যেগুলি বাংলাদেশে সরকারি জরিপে 48,000 পীরের দরবার আছে। কত বললাম? কত বললাম? 48,000 পীরের দরবার। সব পীরের দরবারগুলি হয়েছে বিভিন্ন ট্রাক, বাস, অটো, মাইক্রো, সিএনজি, রিক্সা চলাচল করার রাস্তার আশেপাশে, ট্রেন চলাচল করার রাস্তার আশেপাশে কোনো বাবা মাজার নেই, খানকা নেই। কারণ যারা ওই মাজারগুলি বানিয়েছে ওরাও কম বুদ্ধি করে বানায়নি। কারণ ট্রেন যে কায়দায় চলে ও ট্রেনের লাইনের আশেপাশে ওরা যদি ওই খানকা দিত, দরবার দিত, তো দরবারের মাঠে মারা যেত। কথা কয় না? ট্রেন কি বাসের মতো সব জায়গায় দাঁড়ায়? স্টেশন যেখানে সেখানে। যারা এই সমস্ত দরবার বানিয়েছে নিঃসন্দেহে আপনি শুনে নেন এটা খাওয়ার ধান্দা ছাড়া কিছু না। ওই বাবা যদি আপনাকে কিছু দিতে পারে তাহলে ওই বাবার সে বড় বাবা মা যেটা না হলে, যারা না হলে দুনিয়ার মুখ আপনি দেখতেন না। 10টা মাস 10টা দিন যার পেটে আপনি ছিলেন কত ভাবে তাকে কষ্ট দিয়েছেন। আপনি কি আসমান থেকে বের হয়ে এসেছেন? মাটি থেকে ফেটে এসেছেন? মরা মানুষ যদি দুনিয়ায় কিছু দিতে পারে তাহলে অবশ্যই অবশ্যই আপনার মা বাবা যে কবরস্থানে ঘুমিয়ে আছে তারা আগে আপনাকে কিছু দিতে পারবে। আপনি কালকেই মায়ের কবরে বাবার কবরের পাশে দাঁড়ান তো, সারা দিন কান্না করবেন। মনে হয় সন্ধ্যাবেলা বলবে যে আব্দুর রহিম আর কান্না করিস না, বাড়িতে যা, তোর বউ রাগ করবে নাকি? যে মা বাবা আমার আপনার জন্য এত কিছু করলো সেই মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সারা দিন কান্না করার পরে যদি মা বাবা একটা সান্ত্বনাও দিতে না পারে, যারা বিভিন্ন খানকায়, বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গায় খাওয়ার নাম করে বিভিন্ন বাবার নাম দিয়ে যারা ভণ্ডামি করছে, ও বাংলার মানুষ আপনাকে তারা কিছু দিতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না, পারবে না। আর আপনি যদি বলেন যে না পারবে, বোঝা লাগবে, আপনার ঈমান নেই। এলাকায় কুকুর নেই, 10টা 12টা করে সেজেনে বাচ্চা দেয় ভাই। ওর কয়টা বাবা আছে, দরবার আছে আমার দেখান তো। কুকুরের চেয়েও নিম্নমানের ঈমান থাকলে অন্তত ওই সমস্ত আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, ভণ্ড বাবার দরবারে কোনো মানুষ যেত না। আল্লাহ পাক বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারার 22 নম্বর আয়াত, এটা শেষের অংশে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা দাঁড় করাও না, কারণ আমি আল্লাহর মুখাপেক্ষী পৃথিবীতে আর কোনো কেউ হতে পারে? বলেন না কেন হতে পারে? আল্লাহ বলেন আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার বান্দা হয়ে আমার সৃষ্টির ভেতরে যখন কেউ আমি আল্লাহর কাছাকাছি অন্য কাউকে দাঁড় করায়, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। এই জন্য সূরা নিসার 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 48 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন নিশ্চয় এই শিরকের মতো গুনাহ, এই আমি আল্লাহর কাছাকাছি অন্য কাউকে দাঁড় করানোর মতো অপরাধ,
আমি আল্লাহ ক্ষমা করি না কিয়ামত পর্যন্ত। আরো জোরে বলেন। তাহলে শিরকের মতো মহা বড় একটা অন্যায় অপরাধ, এটা আল্লাহ ক্ষমা করে না কিয়ামত পর্যন্ত। আজ আমরা 180 মাইল বেগে করে যাচ্ছি। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে বা যারা, যে কেউ হতে পারে, আমি হতে পারি, ইনিও হতে পারে, আপনিও হতে পারেন। আল্লাহ বলেন যে বা যারা, যে কেউ আমি আল্লাহর সাথে যদি শরীক করে, আগামীতেও যদি কেউ এমনটা করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে একেবারে হারাম করে দেই। তাহলে আমরা এই আয়াতগুলি থেকে বুঝলাম, দুনিয়ায় যারা আল্লাহর কাছাকাছি অন্য কাউকে দাঁড় করায়, আমার আল্লাহর সাথে যারা শরীক করে, ওদেরকে আমার আল্লাহ জান্নাতে দেবে। বলেন না কেন? আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার আসমানের নিচে জমিনের উপরে যত কিছু দেখো, আমি আল্লাহ সব তোমাদের জন্য দিয়েছি। তোমরা আমার দুনিয়ার সব কিছু খাবে দাবে ফুর্তি করবে, একমাত্র আমি আল্লাহকে তোমরা মানবে, আমার হুকুম পালন করবে, আমার ইবাদত করবে। আল্লাহ পাক বলেন খাবে দাবে সব ফুর্তি করবে, আর আমি আল্লাহকে মানবে, আমি রবের হুকুম মানবে। কিন্তু আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, সব অপরাধ আল্লাহ মাফ করে, কিন্তু এই অপরাধ আল্লাহ মাফ করবে না। আজ আমরা জেনে শুনে হাজারো মানুষ আজ এই শিরকের সাথে জড়িত। এতটুকুন বিশ্বাস যদি দুনিয়ায় কারো থাকে যে এই কাজটা আজ যা হলো, এটা যদি অমুক না আসতো তাহলে হতো না। আমার মা অসুস্থ হওয়ার পরে আমি ওই জায়গায় যদি নিতাম, তাহলে হয়তো মাটা বেঁচে যেত। আমার এই এত বড় ক্ষতিটা হতো না যদি ওই লোকটা না আসতো। কারণ কল্যাণ অকল্যাণের মালিককে বলেন, সুখ শান্তি সফলতা সবকিছু দেওয়ার ক্ষমতা কার? এই জন্য আপনার ব্যবসা আল্লাহ ধ্বংস করে আপনাকে পরীক্ষা করতে পারে। আপনার সামনে আপনার সন্তানের মৃত্যু দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারে। বিভিন্ন বিপদের মোড়ে আমার আল্লাহ আপনাকে দাঁড় করিয়েও পরীক্ষা করতে, যেহেতু আল্লাহ দিয়েছে ওয়ানাবলুকুম বিশশাররি ওয়াল খায়রি ফিতনা। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন বিপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, আবার বিপদ দূর করেও ভালো কিছু দিয়েও আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করি। আজ আমরা অনেকে বলি, আমার যদি জমি জায়গা, ব্যাংকে টাকা পয়সা, আমার বাবার রেখে যাওয়া এত কিছু যদি আমি না পেতাম, তাহলে আজ হয়তো আমি মাঠে মারা যেতাম। এমন মানুষ তো নেই। মা মারা যায়, বাবা মারা যায়, আর 3 রাস্তার মাথায় হাত বুলিয়ে বিড়ি টানে। আর একজন ডাক দিয়ে বলে, ওই যুবক বিড়ি টানো কেন? ভাই আর বলেন না, আমি যদি অন্তত 3 দিন 7 দিন আগে ঢাকায় আমার মাকে, বাবাকে, আমার বউকে, স্ত্রীকে নিতে পারতাম, অন্তত মারা যেত না। পৃথিবীতে কোন ডাক্তারের, কোন হেকিম, কোন কবিরাজ, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে কারো মৃত্যু ঠেকানো? বলেন মৃত্যু দেওয়ার মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক ওই আল্লাহ তাআলাকে আমাদের বিশ্বাস করতে হবে। আর আল্লাহ তাআলা সে কথাই বলছেন, আমি আল্লাহ তাআলা আমার আসমানের নিচে জমিনের উপরে যা দিয়েছি, ও বান্দা খাবে দাবে ফুর্তি করবে, কিন্তু হ্যাঁ আমি আল্লাহর সাথে শরীক করা যাবে। এখানে তো এরকম মানুষ নেই। সামান্য একটু জ্বর যদি 3 দিনের বেশি হয়, এমনও মানুষ এই দেশে আছে উল্টা পাল্টা কথা বলে, আল্লাহ তুমি আর লোক পাইলি না। এরকম মানুষ তো নেই না? জ্বর, সর্দি, কাশি এগুলি মুমিনের গুনাহ মাফের লক্ষণ। যে কয়েকদিন জ্বর থাকবে, কাশি থাকবে, সর্দি থাকবে, বুঝবেন যে আপনার জীবনের যে সগীরা গুনাহ সব আল্লাহ এর দ্বারা দূর করে ফেলছে। হঠাৎ করে রাস্তায় হেঁটতে হেঁটতে চলে গেলেন,
হঠাৎ করে দেখবেন যে কিছু একটা লেগে পায়ের এক জায়গা ক্ষত বিক্ষত, অনেকগুলি রক্ত ঝরছে। মুমিনের শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হওয়া মানে তার জীবনের গুনাহ মাফ হওয়া। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ আজ আমরা সামান্য একটু জ্বর সর্দি কাশি একটু সমস্যায় পড়লে আমরা উল্টাপাল্টা কথা বলি। আপনাদের মাঝে আমি একটা ঘটনা বলছি, সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াত থেকে বলছি। সেই সময় হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য তাকে বিশেষ করে রোগ দিলেন। কি দিলেন? এই রোগ ১ বছর নয় ১৮ বছর ধরে প্রত্যেক রাত্রের শেষ ভাগে ফেরেশতা জিবরাইল এসে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ জানতে চায় আপনি কেমন আছেন। সঙ্গে সঙ্গে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহর ফেরেশতা, আমার আল্লাহ তো জানে, তারপরও যেহেতু তোমার কাছে জানতে চায়, ও ফেরেশতা জিবরাইল, আমার আল্লাহকে বলে দিও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ বলতে পারেন? হযরতে আইয়ুব কত বছর ধরে রোগে ছিলেন বলেন? আর আপনার 18 দিন যেতে না যেতে আপনার মাথায় আর কিছু থাকে না। এই জন্য রোগ ব্যাধি মুমিন জীবনের গুনাহ মাফের হতাশ হওয়া যাবে না। আমার বান্দারা, এই জন্য আল্লাহ বলেন, আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বলেন আল্লাহু আকবার। সূরা মুমিন 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 60 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার যে কোনো মোড়ে পড়ো না কেন, যে কোনো বিপদের সম্মুখীন হও না কেন, তুমি যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। আমাদেরকে বিপদে পড়ে ডাকার তাগিদ দিচ্ছেন কে বলেন? দুনিয়ার যে কোনো বিপদের মোড়ে আপনি আমি যখন করব, ডাকা লাগবে কাকে? না খাজা বাবাকে, ভণ্ড বাবাকে? আপনি দুনিয়ার যে কোনো বিপদের মোড়ে যদি আমার আল্লাহকে ডাকতে পারেন, আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়লেন, জুলাইখা যখন ঘরের জানলা দরজা সব বন্ধ করে দিলেন, এমনকি জুলাইখা নিজের শরীরের কাপড়গুলি একটার পর একটা খুলে যখন উলঙ্গ হচ্ছিলেন, সেই সময় বাঁচার জন্য হযরতে ইউসুফ ডাক দিয়েছিলেন কাকে বলেন? আল্লাহ কি জুলাইখার ওই নষ্টামি থেকে, ষড়যন্ত্র থেকে ইউসুফ নবীকে বাঁচায়নি? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, যখন তিনি নিজের মন মস্তিষ্ক মেধাকে কাজে লাগিয়ে আমার আল্লাহর ওহির অপেক্ষা ছেড়ে দিয়ে নিজেই যখন নিজের জীবনের ভয় সামনে নিয়ে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সামলানোর জন্য তিনি যখন এক দেশ থেকে আর এক দেশে বের হচ্ছিলেন, এটা ঘটনা এমন কেউ নেই যে জানে না। সমুদ্রের মাঝপথে যাওয়ার পরে আমার ভাইরা এক পর্যায়ে হযরতে ইউনূসকে যখন সমুদ্রে ফালিয়ে দেয়া হলো, বিশাল বড় একটা মাছ এসে হা করে হযরতে ইউনূসকে যখন পেটের ভিতরে নিলেন, মাছের পেটের ভিতরে ইউনূস নবী যাওয়ার পরে দেখে কোনো কিছুই নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। হযরতে ইউনূস নবী ওই মাছের পেটে ডাক দিয়েছিলেন কাকে? সবাই বলেন আমার আল্লাহ হযরতে ইউনূস নবীর ডাকে সাড়া দিয়ে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন মাছের পেটে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। হযরতে ইব্রাহিম নবীর দিকে তাকান, জালিম সরকার, অবৈধ সরকার, এই সেই মিস্টার নমরুদ যখন ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফালিয়ে দিল, হযরতে ইব্রাহিম নবী আগুনের কুণ্ডলিতে পড়ার পরে দাউ দাউ করা আগুন জ্বলছে, তার ভিতর থেকে ডাক দিয়েছিলেন কাকে? সবাই বলেন আমার আল্লাহ কি ইব্রাহিমের ডাকে সাড়া দেয়নি? আগুন জ্বলে কিন্তু ইব্রাহিম। হযরতে মুসা নবীর দিকে তাকান, ফেরাউন হযরতে মুসা নবীকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, পিছনে তার সৈন্যবাহিনীকে নিয়ে যখন ধাওয়া করলো, হযরতে মুসা নবী তার বানি ইসরাইল নামের বানি ইসরাইলদের দল বল নিয়ে যখন নদীর কাছাকাছি চলে আসলেন,
সামনে নদী। হযরতে মুসা নবী ডাক দিয়েছিলেন কাকে বলেন? আমার আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ কি মুসা নবীর বিপদ দূর করেনি? ওই আল্লাহ মনে হয় এখন নেই। আপনি আমি দুনিয়ার যে কোনো বিপদে যে কোনো সমস্যায় পড়ি না কেন, আমি আপনি যদি হযরতে ইব্রাহিমের মতো, হযরতে ইউনূস নবীর মতো, মুসা নবীর মতো, হযরতে ইউসুফ নবীর মতো, আমি আপনি যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ঈমান নিয়ে ওই আল্লাহকে ডাকতে পারি, আমার আপনার বিপদগুলি দূর করে দেবে কে? হযরত আবু হুরায়রার বর্ণিত হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, রাতের 1/3 আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আদরের বান্দা বান্দিরা কারা কোথায় আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করব। কারা কোন বিপদে আছো? আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। কারণ আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমাদের জন্য যথেষ্ট কে? সবাই বলে। সূরা তালাকের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরো ভালো করে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন যে আমি আল্লাহর উপর ভরসা করবে, আস্থা রাখবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। তাদের খাওয়া পরা, তাদের যাবতীয় জিনিসের হেফাজত জিম্মাদার হবে কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান। আমাদের অভিভাবক, আমাদের সাহায্যকারী হিসাবে একজন যথেষ্ট, তিনি কে? আল্লাহ পাক বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমার মাথা আর ঘাড়ের একেবারে শাহরগের চেয়েও নিকটে। যখন সে জায়গায় যে কোনো সমস্যায় তুমি পড়বা, আমি আল্লাহকে রব হিসাবে ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। অথচ দুঃখের সাথে বলতে হয়, আমরা এই দেশে 96% মুসলমানের দেশে আমরা বসবাস করছি। ওই আল্লাহকে আমরা ডাকা বাদ দিয়ে আমরা ডাকছি বিভিন্ন খানকায় গিয়ে, বিভিন্ন মাজারে গিয়ে। খোদার কসম, কোরআনের মাহফিল থেকে বলে গেলাম, কোন খানকা, কোন মাজার, কোন বাবা পৃথিবীতে কিছু দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। আপনি যদি দুনিয়ায় কিছু পেতে চান, ডাকা লাগবে কাকে? বাস্তবতার কথা বলছি, আপনারা রাগ করলেন? সূরা কসাস কোন সূরা? বলেন বলেন বলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বলেন আল্লাহু আকবার। সূরা কসাসের এটা 56 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা বলেন, হেদায়েত আমি আল্লাহর কাছে। হে রাসূল, আপনার কাছে হেদায়েত নেই। আপনি ইচ্ছে করলে যাকে তাকে হেদায়েত দিতে পারবেন না। এই আয়াতটা নাজিল হয়েছে মূলত বিশ্বনবীর আপন চাচা আবু তালিবের জন্য। আবু তালিব যখন মৃত্যু সজ্জায়, আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকিয়ে দোয়া করছিলেন, আল্লাহ আমার চাচাকে হেদায়েত দাও, আমার চাচাকে হেদায়েত দাও। বলেনি? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীকে সতর্ক করার জন্য ডাক দিয়ে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি আপনার চাচাকে ভালোবাসেন, ওটা আমি আল্লাহও জানি। তাই বলে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আপনার কাছে নেই, হেদায়েত আছে কার কাছে? তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আল্লাহ এমন কথা বলতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি হেদায়েত না থাকতে পারে, ও বাংলার মানুষ, আপনার এই খানকায়, বিভিন্ন মাজারে, বিভিন্ন বাবার নাম করে জমজমাট যে ব্যবসা হচ্ছে, ওই জায়গায়, ওই খানকায়, ওই মাজারে ওই বাবা কি আপনাকে হেদায়েত দিতে পারবে? হাজারো মানুষ, এই যে 8 রশিতে হাজারো মানুষ 180 মাইল বেগে বউ বাচ্চা নিয়ে, টাকা পয়সা, গরু ছাগল সব নিয়ে যাচ্ছে। তার টার্গেট একটা, তারা ওখানে হেদায়েত পাবে, ওই জন্য যাচ্ছে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, ওই সমস্ত মাজারের সাথে, খানকার সাথে যাদের সম্পর্ক, ওই সমস্ত ভণ্ডামির সাথে যারা জড়িত, আপনি তাকিয়ে দেখেন তারা 5 ওয়াক্ত নামাজও ঠিকভাবে পড়ে না। তাদের অবস্থান নামাজের বিরুদ্ধে। বিভিন্ন গাঁজা, বাবা, লাল পানি, সমাজের সব অপকর্ম, শরীয়ত বিরোধী কাজ যেখানে, ওরা সেখানে।
আমার তো মনে হয় শয়তান ওদের দিকে তাকিয়ে লজ্জা পায়। স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি হেদায়েত না থাকে, আপনি ভালো হওয়ার জন্য যে জায়গায় হেদায়েত পাওয়ার জন্য যাচ্ছেন, খোদার কসম বরং আমার আল্লাহ উল্টো দিকে আপনাকে আরো নষ্ট করে দিবে। তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই এই সমস্ত খানকার সাথে, মাজারের সাথে বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, ভণ্ড বাবার মুরিদ সেজে দেশে যারা বসবাস করছে, আপনি তাকিয়ে দেখেন শয়তানকেও তারা হার মানিয়ে ফেলছে। শরীয়ত মানে না, মানে তারা মারেফত। সুবহানাল্লাহ। আমাদেরকে বলে ওই তোদের কোরআন 30 পারা আর আমাদের কোরআন 90 পারা। এ দেশে তো নেই। ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের চরিত্র আদর্শ থেকে আপনি যাই বলেন ও মানবে না। ওর বাবা যেটা বলেছে ওর কাছে ওইটাই বলে। এই ইসলামের কাছে, শরীয়তের কাছে, আমার আল্লাহর কোরআনের কাছে, আমার আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুমের কাছে পৃথিবীর কোন বাবা, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন গোষ্ঠী বড় হতে পারে? ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় যেটাই করবে আমার আল্লাহ ওটা গ্রহণ করে না কিয়ামত পর্যন্ত। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত দেখে নেবেন, 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার, সম্ভবত এটা 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে যেটাই করা হবে, ইসলাম যেটা পছন্দ করে না, মানুষ যদি পছন্দ করে ওটা করে, আল্লাহ বলেন ওটা কবুল করা হবে না কিয়ামত পর্যন্ত। হবে। আর আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আখিরাতে এই লোকদেরকে ক্ষতিগ্রস্ত করবে কে? বলেন। ইসলাম ওই সমস্ত আগলা বাবা, পাগলা বাবা, ওই সমস্ত মাজার, ওই সমস্ত খানকা, ওই সমস্ত পীরের দরবার ইসলাম সাপোর্ট করে না কিয়ামত পর্যন্ত। এইজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নেই যেখানে আমরা নেই। আল্লাহ বলেন আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদা কোন সূরা? 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতের মাঝের অংশের আয়াত এটা। আল্লাহ বলেন মানব জীবনের জন্য পূর্ণাঙ্গ আমি আল্লাহ ইসলামকে করে দিয়েছি। মানুষ খাইতে, নিতে, উঠতে, বসতে যেখানে যা লাগবে সব ইসলাম ধর্মে দিয়েছে কে? আজ ইসলামের নাম নিয়ে বিভিন্ন খানকায়, বিভিন্ন মাজারে যা করা হচ্ছে, খোদার কসম আল্লাহর কোরআন নিয়ে বলে গেলাম একটাও ইসলাম এবং আল্লাহর কোরআন সাপোর্ট করে না, কিয়ামত পর্যন্ত করবে না। কথা কয় না? যে জিকির তারা বানিয়েছে, ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে যে জিকির তারা বানিয়ে ফেলছে, এই যেমন ৮রশিতে জিকির হচ্ছে হুক্কুর হাক্কার। গিয়াসউদ্দিন আত-তাহিরির মতো মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় বসে বিভিন্ন মাহফিলে যে জিকির করছে, কি জিকির? জিকির তো ইবাদত। জিকির করা লাগবে 4টা শব্দ দিয়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা শব্দ দিয়ে জিকির করা লাগবে। এখন এই 4টা শব্দ মাইনাস করে বিভিন্ন বাবার নামে, বিভিন্ন খানকার নামে, বিভিন্ন মাজারের নামে, বিভিন্ন মাখলুকের নামে আপনি যে জিকির বানালেন, এটা ইসলাম সাপোর্ট করে না, কিয়ামত পর্যন্ত করবে না। দিবস তারা বানিয়ে ফেলেছে হিন্দুদের মতো 12 মাসে 13 পূজা। এই কথা কয় না? ইসলাম এগুলি সাপোর্ট করে না কিয়ামত পর্যন্ত। ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় যেটাই করবেন বিনিময় হিসাবে আল্লাহ ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড় করাবে। আপনি কি কিয়ামতে ক্ষতিগ্রস্ত হতে চান? আজকে এই সমস্ত মাজারে, এই সমস্ত খানকায় আপনি তাকিয়ে দেখেন শিরক আর বিদআত 180 মাইল বেগে চলছে। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যেটা করেনি তারা 180 মাইল বেগে করছে। যেমন এই যে মিলাদ, এই যে কিয়াম, খাওয়া যেখানে ওরা সেখানে। কথা কয় না ভাই? আর এক একটার পেট, মহিলারা দেখে লজ্জা পায়, মহিলারা দেখে হাসে, আরে পেটে সন্তান আসে আব্দুর রহমানের বাবা আমাদের, আর ওর এত বড় পেট। এক পটকা মাছ কিছুদিন আগে মারা যায়নি দেওয়ানবাগি। ওরে সুবহানাল্লাহ, কি পেট!
10টা গর্ভবতী মহিলার পেট জোড়া দিলেও এই দেওয়ানবাগী শয়তানের পেট তার চেয়ে বড় হবে। এটা কি দেওয়ানবাগীর মুরিদ নাকি? আমি কি বানিয়ে বললাম? আজকে ইসলামের নাম করে খাওয়ার ধান্দা তারা করেছে। আমি যদি দিনের দায়ী হিসাবে, আলেম হিসাবে, নায়েবে নবী, নবীদের উত্তরসূরি হিসাবে হক কথাগুলি না বলি, মানুষ মনে করবে ইসলামে এটা না। এই কথা কই না? ইসলামের জন্য সাহাবায়ে কেরাম, নবী রাসূলেরা রক্ত দিয়েছে। আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সব নবী রাসূল, শুধু আদম নবী আর ইদ্রিস নবী বাদ দিয়ে প্রত্যেকটা নবী ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা জালিমের জুলুম, জেলখানা, নানা অত্যাচার তারা সহ্য করেছে। আর তুমি ইসলামের নাম ব্যবহার করে তুমি বসে বসে খালি পেট বড় করছো না। সময় সামনে আসছে, তোমার পেট গুঁতো দিয়ে কানা করা হবে। এই কথা কই না? আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলের পেট বুকের উপরে ছিল? বলেন না কেন? তাদের পেট বড় হবে, দেখতে গর্ভবতী মহিলার মতো মনে হবে, যারা এই দেশে ইসলাম বাদ দিয়ে নিজের পেট বড় করার জন্য হালাল কোনটা হারাম কোনটা একাকার করে হা করে থাকে। আপনি কি রাগ করলেন? এই জন্য শিরিকের সাথে, বেদাতের সাথে, কোন মাজারের সাথে, কোন খানকার সাথে, ইসলাম যেখানে নেই এই সমস্ত জায়গার সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের সম্পর্ক হবে ইসলামের সাথে। ইসলাম যেটা সাপোর্ট করে আমরা সেটা সাপোর্ট করব। কথা বললে কেন? ধান্দা করবার জায়গা পাও না না। দেশের মানুষ মনে করছে ইসলাম মনে হয় ওই রকমই। আল্লাহর নবীর বিরুদ্ধে, এদেশে আলেমদের বিরুদ্ধে কত কিছু হচ্ছে। ওরা ওই খানকায় বসে খালি পেট বড় করছে। আপনি দেখেন তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে এই যে ফ্রান্সে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হলো, এই 48,000 পীরের দরবার থেকে খালি শুধুমাত্র কেবলমাত্র সরসিনা আর সরমনাই বাদ দিয়ে বদ বাকি যত পীরের দরবার তারা ফেসবুকে একটা স্ট্যাটাস পর্যন্ত নবীর পক্ষে দিতে পারেনি। কথা বলে না কেন? দাবি করে আশেকে রাসূল। ওই তুমি যদি আশেকে রাসূল হও তা আশেকে শয়তান হবে কে? কথা কয় না? আপনি কি রাগ করলেন? এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নেই যেখানে আমরা নেই। ইসলাম কোন মাজার, ইসলাম কোন খানকা, ইসলাম কোন আব্বা জায়েজ করে না কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, ইসলাম জায়েজ করে আপনার আব্বা আম্মাকে খেদমত করার জন্য। আপনি অবাক হয়ে যাবেন, কোরআনে জাহান্নামের কথা যেখানে জান্নাতের কথা দিয়েছে ওখানে কে? বলেন। যেখানে নামাজের কথা ওখানে যাকাত দেওয়ার কথা দিয়েছে কে? যে জায়গায় আল্লাহর কথা ওই জায়গায় তার রাসূলের কথা দিয়েছে কে? যে জায়গায় আল্লাহর প্রশংসার কথা ওই জায়গায় মা বাবার কথা দিয়েছে কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কথার পাশাপাশি মা বাবার কথা দিয়েছে কে? বলেন। সেই আল্লাহই বলছে দুনিয়ায় কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের পরে যাদের ইহসান করা লাগবে, যাদের সেবা করা লাগবে, যাদের খেদমত করা লাগবে তারা তোমাদের মা বাবা। ইবনে মাজার হাদিস আল্লাহর নবী দিয়েছে, হোমা জান্নাতুকা হোমা নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি দুনিয়ায় আমাদের উপরে রাজি খুশি থাকে তাহলে আমাদের জান্নাত দেবে কে? আর মা বাবা যদি বেজার থাকে ও কাবার মতো জায়গায় নামাজরত অবস্থায় মারা গেলেও আল্লাহ গুঁতো দিয়ে জাহান্নামে দেবে। এরকম সন্তান কি দেশে নেই? এই এখনো সময় আছে ভাই। ওই সমস্ত আব্বা, ওই সমস্ত খানকা, ওই সমস্ত মাজার, ওই সমস্ত ভণ্ডামি ছেড়ে দিয়ে ইসলামের দিকে, আল্লাহর দিকে আপনি ফিরে আসেন। যা ভণ্ডামি এতদিন হয়েছে আশা করা যায় আল্লাহ মাফ করবে। আল্লাহ আপনাকে আমাকে মাফ করার জন্য বসে আছে। নেই। সূরা মাইদার ৭৪ নম্বর আয়াত এটা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা। ও বান্দা, আমার দিকে কি ফিরে আসবা না? আমার কাছে কি ক্ষমা চাইবা না? এ কথা কার?
তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করার জন্য কি বসে আছে, ডাকছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা ওই আল্লাহর ক্ষমার দিকে যেতে পারি না। আমার বন্ধুরা, দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময় ওই আল্লাহর ক্ষমা আপনি আমি যদি পেতে না পারি, মারা যাওয়ার পরে তামাম দুনিয়ার মানুষ আপনার আমার লাশ নিয়ে দোয়া করবে ঠিক, কিন্তু কোনো কাজে এই লাগবে। এই জন্য ওই দিন আসার পূর্বে, তার মানে এখন থেকে নিয়ে শুরু করে জয় দিন আজরাইল আসতে বাকি আছে, আমার আপনার আলিফের মতো সোজা হওয়ার দরকার। এই ছেলেটার পাতলা পায়খানা নাকি? এই যুবক মানুষ চোরের মতো পালাচ্ছ কেন? এমন বদদোয়া করে দিব যে এলাকার কোনো মানুষ মেয়ে দেবে না। ওই যে আরো একটা উঠছে, ও পানের পিক ফেলাচ্ছে। হ্যাঁ ভাই, শেষ করে দেব। আপনাকে আমাকে সোজা হওয়া লাগবে আলিফের মতো। কবে? মরার পরে না আগে? এখন আমার কথা হয়তো সহ্য হচ্ছে না, আমি জানি যে আমার কথা আপনাকে তিতা লাগবে, কারণ আপনি ওই সমস্ত ভণ্ড বাবার মুরিদ, ওই সমস্ত খানকার আপনি একজন ভক্ত, ওই সমস্ত পীরের আপনি পাঁচাটা মুরিদ। ও আপনার গায়ে লাগবে, তাই বলে কি আমি বলবো না? অবশ্যই বলবো। আলেম হিসাবে আমার দায়িত্ব আছে। সব ছেড়ে দিয়ে আলিফের মতো সোজা হওয়া লাগবে। কখন? মরার পরে না আগে? আপনি যদি বলেন না আমি পারলাম না, ঠিকই, কিন্তু আমরা একদিন টান দিয়ে আলিফের মতো সোজা করে খাটলিতে দেব, জানাজা পড়াবো, কবরে দেব। জানাজা পড়িয়ে কবরে দিয়ে আপনার খেয়ে দিয়ে দোয়া করেও কোনো লাভ এই হবে? সময় আছে, ফিরে আসে। আমার বন্ধুরা, মানুষ যদি তার জীবনের অতীতের ঘটনাগুলি, মানুষ যদি তার জীবনের অতীতের কর্মগুলির দিকে তাকিয়ে, অপরাধগুলির দিকে তাকিয়ে মানুষ যদি আমার আল্লাহর দিকে ফিরে আসতে পারে, সেগুলি যদি ছেড়ে দিতে পারে, আমার আল্লাহ বলেন, বান্দা তোমার অতীত জীবনের যত অপরাধ হয়েছে আমি আল্লাহ সব অপরাধগুলি মাফ করে দেই। আর পিছনে থাকা যত অপরাধ তোমার, প্রত্যেকটা অপরাধকে আমি আল্লাহ তোমার জন্য নেকি বানিয়ে দেই। আমার ভাইরা, বাস্তবতার আলোকে একটা হাদিস বলছি। বানি ইসরাইলের এক যুবক 99টা মানুষ খুন করার পরে লোকটার ভেতরে এবার তার বিবেক জাগ্রত হয়েছে বলে বানি ইসরাইলের এই যুবকটা চিন্তা ভাবনা করেছে, আমি একটা নয় দুইটা নয়, আমি 99টা মানুষ হত্যা করেছি। এই 99টা মানুষ হত্যা করার পরে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় আমার কি হবে? লোকটার মন মানসিকতা আমার আল্লাহর দিকে ফিরে এসেছে। লোকটা ভালো হবে এমন একটা মন তৈরি হয়ে গেছে। লোকটা খোলা দরবারি নিয়ে জমিন দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একজন লোকের সাথে দেখা, ডাক দেয়া বলছে, আল্লাহর বান্দা কোথায় যাও? দাঁড়াও, আমি জীবনে 99টার মতো মানুষ খুন করেছি। পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে গেলে পরে এই অপরাধগুলি আল্লাহ মাফ করবে? লোকটা চেহারার দিকে তাকিয়ে, ওর মুখের দিকে তাকিয়ে, ওর পেটের দিকে তাকিয়ে, ওর তার বাড়ির দিকে তাকিয়ে বলছে, তোমাকে আল্লাহ খেয়ে দে কাজ নাই, মাফ করবে। বানি ইসরাইলের ওই 99টা খুন করা যুবক চিন্তা ভাবনা করে দেখে, আমাকে যদি আল্লাহ মাফ না করে তাহলে তোকে দুনিয়ায় বেঁচে রেখে লাভ কি? তরবারি দিয়ে 2 টুকরো করে ওকে শেষ করে রক্তাক্ত তরবারি নিয়ে যাচ্ছে। আবার হাঁটতে হাঁটতে দেখে আবার একটা লোক আসছে, ডাক দেয়া বলছে, আল্লাহর বান্দা দাঁড়ান, সামনে একটা পা আগাবেন না। ওর চেহারা সুরত আর ওর দাপট দেখে লোকটা থমকে দাঁড়িয়ে গেছে। বানি ইসরাইলের এই 100টা খুন করা যুবক ডাক দেয়া বলছে, আল্লাহর বান্দা আমাকে বলো কোথায় গেলে পরে আমি ভালো হব? এই যে তরবারিতে রক্ত দেখা যায়, সবে মাত্র একজনকে আমি 2 টুকরো করলাম, 100 মানুষকেই নিয়ে আমার হত্যা করা হয়েছে। পৃথিবীর কোন জায়গায় গেলে আমার এই অপরাধগুলি আল্লাহ মাফ করবে? বানি ইসরাইলের এই যুবক এই কথা যখন বলেছে, লোকটা তার তরবারির দিকে, তার চেহারার দিকে, পেটের দিকে, মোষের দিকে, তার ফেসের দিকে তাকিয়ে দরু দরু ভাব নিয়ে বলছে, আল্লাহর বান্দা
ওই যে সামনে জনপদ দেখা যায়, ওই জায়গা পর্যন্ত গেলে আশা করা যায় ওই জায়গায় একজন আল্লাহওয়ালা আছে, আপনাকে ওই জায়গায় গেলে আমার আল্লাহ ওর ওসিলা মাফ করে দেবে। লোকটা মনের আনন্দে তাকে ছেড়ে দিয়েছে। খোলা মাঠে দৌড়ে দৌড়ে লোকটা যখন যাচ্ছিলেন, আমার আল্লাহর কি ইশারা কি ইঙ্গিত, হঠাৎ করে লোকটা জমিনে পড়ে গেল। তার মানে আল্লাহর ইশারায় লোকটার মৃত্যু হয়ে গেল। এদিকে 100 খুন করার অপরাধ নিয়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে দূরত্ব মাপছে, আর এদিকে লোকটা ভালো হবার মন তৈরি করার কারণে জান্নাতের ফেরেশতারা দূরত্ব মাপছে। মহান আল্লাহর ইশারা ইঙ্গিতে জান্নাত তার কাছাকাছি এসে গেছে। প্রিয় সিলেটবাসী, প্রিয় মৌলভীবাজারবাসী, বিনয়ের সাথে বলছি, এই হাদিস থেকে প্রমাণিত আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেই। মাফ করা আল্লাহর কাজ, ক্ষমা করা আল্লাহর কাজ, আর অপরাধ করা আমাদের কাজ। কথা বলেন না কেন? অপরাধ করতে আমরা ভালোবাসি, অপরাধ করতে আমি ভালোবাসি, আর অপরাধ ক্ষমা করতে ভালোবাসে কে? বুখারীর বর্ণনায় আল্লাহর নবী দিয়েছে, দুনিয়ায় মানুষ যখন অপরাধ ছেড়ে দিয়ে ভালো কোনো কাজ করার নিয়ত করে, দুনিয়ায় হারানো জিনিস হারিয়ে যাওয়ার পরে ওটা যদি কয়েকদিন পরে তার মালিক ফিরে পায়, ওই মালিক যতটুকু না খুশি হয়। আল্লাহ বলেন, আমার বান্দা আমি আল্লাহ থেকে, আমার ইসলাম থেকে, আমার বিধান থেকে, তামাম দুনিয়ার খারাপি থেকে, তামাম দুনিয়ার ভালো থেকে আমার বান্দা যখন খারাপির সাথে সম্পর্ক করে, আমার বান্দা যখন বুঝতে পারে আমার দ্বারা এটা খারাপ হচ্ছে, বান্দা যখন খারাপিটা ছেড়ে দিয়ে ভালোর দিকে, আমি আল্লাহর দিকে, আমার ইসলামের দিকে, আমার বিধানের দিকে ফিরে আসে, আমি আল্লাহ ওই হারানো ব্যক্তির মালিকের চেয়ে আমার বান্দার উপরে বেশি খুশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করার জন্য বসে আছে। আমরা কি এই ক্ষমা বেঁচে থাকতে নিয়ে যাব না মারা যাওয়ার পরে? কথা বলেন কেন? এই আল্লাহর ক্ষমার দরকার আছে না নেই? আল্লাহ আমাদের যেন ক্ষমা করে, আমাদের যা হয়েছে, যত অপরাধ আমাদের পিছনে আছে, সব অপরাধগুলি যেন আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আমার আপনার জীবনটা এটা একটা পরীক্ষার সেন্টারের মতো। দুনিয়ার পরীক্ষার সেন্টারগুলিতে দেখবেন কোনো স্বাধীনতা নেই। আছে? পরীক্ষার হলে আপনি ছাত্র হিসাবে বসেছেন, আপনি কি স্বাধীনতা প্রয়োগ করতে পারবেন? ইচ্ছে করলে কি কারো খাতা টান দিয়ে নিয়ে লিখতে পারবেন? ইচ্ছে করে আপনি বই ছিঁড়ে পকেট থেকে বের করে ম্যাজিস্ট্রেটের সামনে, ছাত্রদের, ম্যাডামদের সামনে আপনি লিখতে পারবেন না। দুনিয়ার যে কোনো জায়গায়, বিশেষ করে পরীক্ষার জায়গাগুলিতে দেখবেন কোনো স্বাধীনতা নেই। দুনিয়ায় আমার আপনার জীবনটাকে ওই রকম পরীক্ষার একটা হল রুম সেন্টার করে দিয়েছে কে? এই জন্য রাসূলের হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা একটা জেলখানা, একটা পরীক্ষার হল। জেলখানায় যেমন কোনো স্বাধীনতা নেই, দুনিয়ায় যদি আমরা আল্লাহর খাঁটি বান্দা, রাসূলের উম্মত দাবি করি, মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, আমাদেরও কোনো স্বাধীনতা, আল্লাহর ইসলাম যেখানে আমরা, ইসলাম নেই যেখানে আমরা নেই। মনে থাকবে তো? আমরা যদি আল্লাহ তাআলার এই পরীক্ষায় আমরা শতভাগ সফল হয়ে মারা যেতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই কিয়ামতে সফলতা দেবে। আর আল্লাহর সফলতার নাম কি বলেন? জান্নাত। আল্লাহর সফলতার নাম কি? জান্নাত। ওই জান্নাতের দরকার আমাদের আছে না নেই? অবশ্যই অবশ্যই। ওই আল্লাহ তাআলার ওই জান্নাত আমাদের পেতে গেলে, ওই জান্নাতের দরকার হলে অবশ্যই দুনিয়ায় যা হবে আল্লাহর জন্য হবে। আর 2 নম্বরে আমার আপনার জীবনে ক্ষমা থাকবে কার? বলেন। আল্লাহ তাআলা আমাদের যেন ক্ষমা করে দেয়। বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আদর্শ ফুলের মতো, যে নবীর চরিত্র আর আদর্শ বর দিয়ে দুনিয়ায় যদি কারো চরিত্র আর আদর্শ তৈরি হয়, সে কি জান্নাতে যাবে? আজ এই দেশে অনেকে আমরা আছি রাসূলের উম্মত দাবি করি, রাসূলের চরিত্রের সাথে চরিত্রের মিল নেই। কথা কয় না?
রাসূলের আদর্শের সাথে আমাদের আদর্শের কোনো মিল নেই, অথচ রাসূলের উম্মত দাবি করছি 180 মাইল বেগে। আপনাকে আমি বোঝানোর জন্য বলছি ভাই, আপনি যদি আল্লাহর নবীর উম্মত দাবি করেন যে হ্যাঁ আমি রাসূলের উম্মত, তবে আপনার চরিত্রের সাথে মিল থাকা লাগবে রাসূলের চরিত্র, না ডিপ জলের। এদেশে ডিপ জলের চরিত্র এদেশের যুবকের আছে না নেই? আমার আপনার চরিত্র, আমার আপনার আদর্শ হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র আদর্শের মতো। তার চরিত্র আদর্শ থেকে আমার আপনার চরিত্র আদর্শ গঠন করা লাগবে। এখন আমি আপনি যদি রাসূলের চরিত্র আর আদর্শ নিজের জীবনে নিতে না পারি, ওই পক্ষে থাকতে না পারি, মারা যাওয়ার পরে কবরে আমার মতো আলেমরা, আমার মতো হুজুররা, আপনার মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন ভাই, হুজুরের মতো হুজুররা আপনাকে কবরে রাখবে, রাখার পরে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া পড়বে ঠিক, কোন কাজে আসবে? আসবে কেন আসবে না জানেন? আপনি তো বেঁচে থাকাকালীন সময় ওই রাসূলের চরিত্রের পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে, রাসূলের আনিত জীবন ব্যবস্থার পক্ষে আপনি ছিলেন না, বরং আরো সব সময় আপনি চেষ্টা করেছিলেন কি করে এই দেশ থেকে রাসূলের ওই চরিত্র আদর্শ যারা ফলো করে, রাসূলের আনিত জীবন ব্যবস্থা ইসলামকে যারা জিন্দা করার পিছনে শ্রম দেয়, আপনার হাত ছিল তাদেরকে জেলখানায় নিয়ে ফাঁসি দিয়ে মারা। এরকম তো এমন উম্মত নেই, এখানে তো নেই। কারা আছেন হাত তোলেন তো। আজ আল্লাহ রাসূলের চরিত্র আদর্শ, আজ আল্লাহ রাসূলের আনিত জীবন ব্যবস্থা ইসলামকে জিন্দা করার স্বপ্ন যারাই দেখেছে, জেলখানার দিকে তাকান, আল্লামা সাঈদীর মতো তারা জেলখানায় আসামি। কথা কয় না, খুব বানিয়ে বললাম। আপনি রাসূলের উম্মত দাবি করেন, কিন্তু রাসূলের চরিত্র আদর্শের পক্ষে নেই, রাসূলের আনিত জীবন ব্যবস্থা ইসলামের পক্ষেও নেই। আর আপনি ধান্দা করছেন কি করে এদেশ থেকে ইসলাম বিদায় করা যায়। কথা কয় না, ওটা একটা হুজুর কেন, তামাম দুনিয়ার সব হুজুর যদি স্লোগান দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর মিল্লাতের উপরে আল্লাহর নামে রেখে গেলাম, ও রাসূল ফিরেও তাকাবে না। মানুষ যখন কবরস্থ হয়, মাটি চাপা দেওয়ার পরে আমরা তো চলে আসি দোয়া কালাম পরে, ফেরেশতা আসে কয়জন বলেন? 2 জন ফেরেশতা আসে। প্রশ্ন কয়টা করে বলেন না কেন? 3টা প্রশ্ন করে। তার ভেতরে আল্লাহর নবী আছে না নেই? ফেরেশতারা প্রশ্ন করে মান নাবিউকা, বল তোর নবীকে, আও মান হাদার রাসূল, অথবা সাদা কাপড়, সাদা পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর নবীকে দূর থেকে দেখানো হবে। ফেরেশতারা গুঁতো দিয়ে বলবে, ওই দেখ তো এই লোকটাকে চিনিস কিনা। সেই দিন তারাই আল্লাহর নবীকে চিনতে পারবে যারাই দুনিয়ায় আল্লাহ রাসূলের চরিত্র আদর্শ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থা ইসলাম কায়েমের পক্ষে ছিল। ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, রাসূলের আনিত জীবন ব্যবস্থার বিরুদ্ধে আপনি হয়ে আছেন নমো নমো। ফেরেশতারা গুঁতো দিয়ে ওই দিন ভুঁড়ি ফুটো করে দেবে। আপনি কি রাগ করলেন? এরকম উম্মত তো এই দেশে নেই। আমার বন্ধুরা, এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে দুনিয়ায় চরিত্র আদর্শ ঠিক করা রাসূলের চরিত্র আদর্শ দিয়ে। যে রাসূলের চরিত্রের ব্যাপারে কোরআনে কারীমের সূরা কলামের 4 নাম্বার আয়াত আল্লাহ দিয়েছে। যে রাসূলের আদর্শের ব্যাপারে সূরা আহজাবের 21 নাম্বার আয়াত আমার আল্লাহ দিয়েছে। তামাম দুনিয়ায় যত নবী আর রাসূল এসেছে, সব নবী রাসূলের চরিত্রগুলো, আদর্শগুলো যদি এক জায়গায় রাখা হয়, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আদর্শ যদি আর এক জায়গায় রাখা হয়, মহান আল্লাহর কাছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আদর্শ বৃদ্ধি পাবে। ও বাংলার মানুষ, সেই রাসূলকে মাইনাস করে, সেই নবীকে মাইনাস করে আপনি যদি দুনিয়ায় আশেকে রাসূল দাবি করেন, আপনি দুনিয়ার যে কোনো ভালো জায়গায় আপনি মারা যান, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর নবী আপনার দিকে ফিরেও তাকাবে না।
আল্লাহ পাক সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার রাসূল যেটা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যেটা ছেড়ে দিয়েছে তা তোমরা বর্জন করো। কথা কার? বলেন। আপনি যদি রাসূলের উম্মত দাবি করেন, অবশ্যই অবশ্যই আল্লাহর নবী যেটা নিয়ে এসেছে আপনাকে সেটা গ্রহণ করাই লাগবে। আল্লাহর নবী যেটা ছেড়ে দিয়েছে তা আপনাকে বর্জন করাই লাগবে। কথা বলেন। অথচ আমরা এই দেশে কি দেখতে পাই? এদেশে অনেক ভণ্ড পীরের মুরিদ আছে, অনেক খানকায় হুক্কুর হাক্কার করা আল্লাহর নবীর উম্মত আছে, অনেক মাজারে বিভিন্ন দাড়ি নিয়ে পাগড়ি নিয়ে বড় বড় প্যান্ট নিয়ে রাসূলের উম্মত আছে, যারা দুনিয়ায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র থেকে, আদর্শ থেকে, রাসূলের আনিত জীবন ব্যবস্থা ইসলাম থেকে আলাদা। নেই তো মনে হয় না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা করেছেন সেটা আমাদের করা লাগবে। তিনি যেটা করেননি, সাহাবায়ে আজমান যেটা করেননি, ওর ধারেও আমাদের যাওয়া। এই বলেন না কেন? এদেশে অনেক আল্লাহ রাসূলের উম্মত আছে না, যারা তাকিয়ে দেখেন আল্লাহর নবী যেটা করেননি, সাহাবায়ে কেরাম যেটা করেননি, 180 মাইল বেগে তারা করছে। এই যে ঈদে মিলাদুন নবী, মুসলমানের ধর্মীয় উৎসব কয়টা? বলেন বলেন বলেন। একটা ঈদুল আজহার, একটা ঈদুল ফিতর। এই দুইটা ধর্মীয় উৎসব মুসলমানের। এই দুইটা বাদ দিয়ে অন্য কোন উৎসব মুসলমানের জন্য পালন করা জায়েজ নেই। এগুলি হারাম হারাম হারাম। কে বলেছে আপনাকে ঈদে মিলাদুন নবী পালন করা লাগবে? ওই সমস্ত খানকায়, ওই সমস্ত মাজারে খাওয়ার ধান্দায় তো তারা বানিয়ে ফেলছে। এই কথা বলেন কেন? এই সাউন্ড কি কমে যাচ্ছে নাকি? আপনি লক্ষ্য করে দেখেন, এই যে ঈদে মিলাদুন নবী যারা বানিয়েছে, এই চাচা পালাচ্ছে নাকি? শুধু খাওয়ার ধান্দা। ইসলাম এগুলি জায়েজ করে না। ইসলাম এগুলি জায়েজ করে করে না। ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানের জন্য দুইটা উৎসব পেয়েছে, একটা ঈদুল আজহার, একটা ঈদুল। কারো জন্মদিন, মৃত্যুদিন পালন করা ইসলাম জায়েজ করে না। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিনের জামানায় একটা সাহাবী রাসূলের ঈদে মিলাদুন নবী করেছে? আপনি কি ওই সাহাবীদের যে বড় হয়ে গেলেন? হ্যাঁ, সাহাবীদের একটা লোমের তুলনায় তামাম দুনিয়ার মানুষ যদি মিলে রাসূলকে মোহাব্বত করে, ভালোবাসা দেয়, হয়ে হবে? যা করা লাগবে তা নেই। চরিত্র হয়ে গেছে কুকুরের মতো, আদর্শ হয়ে গেছে শয়তানের মতো। কথা বলেন। তারা আশেকে রাসূল দাবি করছে। কিয়ামতের ময়দান সেদিন কায়েম হবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেকটা মানুষকে সেদিন তার নেতা সহকারে ডাকবে। আমাদের নেতা যদি বিশ্ব নবী না হয়, আমরা মিলাদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা। সাইয়্যিদানা মানে কি জানেন? নেতা। মিলাদে নেতা মানি, কিন্তু বাস্তবতায় রাসূলকে আমরা নেতা মানি না। এ ভাই কি শেষ করে দেব নাকি? কি হলো? হ্যাঁ, শেষ করে দেব? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন প্রত্যেক মানুষকে তার দল বল সহকারে আল্লাহ তার নেতা সহকারে ডাকবে। ওই দিনের নেতা যদি রাসূলুল্লাহর চরিত্র আদর্শের সমন্বয়ে দুনিয়ার কোন নেতা না হয়, তাহলে নেতাও জাহান্নামে যাবে, নেতার অনুসারী যারা ওদেরকেও গুঁতো দিয়ে আল্লাহ জাহান্নামে দেবে। কথা কয় না? এদেশে এরকম নেতা নেই যে নেতা দাঁড়িয়ে পেশাব করা ছাড়া বসে করতে পারে না। সুবহানাল্লাহ।
যে নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, যে নেতা সব সময় চিন্তা করছে কি করে এদেশ থেকে টুপিওয়ালাদের বিদায় করা যায়, কি করে এদেশ থেকে ইসলাম উৎখাত করা যায়, এরকম নেতা তো নেই। আজকে যে আপনাকে ডাকে সামান্য স্বার্থের কারণে আপনি তার পিছনে ছুটছেন, স্লোগান দিচ্ছেন, অমুক ভাই তমুক ভাই, অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি জানেন যে কুকুরের চেয়েও নিকৃষ্ট। আপনি এই যে জেনে শুনে এই যে মিথ্যা ডাহা জবান দিয়ে এই কথাগুলি বলছেন, এর জন্য জবাব দেওয়া লাগবে না? এই কথা বললে কেন? আজকে সামান্য স্বার্থের কারণে আপনি এমন এমন মানুষকে নেতা হিসাবে মানছেন, ফলো করছেন, যে নেতার চরিত্র আদর্শ বিশ্বনবীর চরিত্র আদর্শের সাথে নেই, যে নেতার জীবন আদর্শ জীবন কাল চলছে সব শয়তানের তন্ত্রমন্ত্র দিয়ে। কথা বলেন। বাজারে একটা বকরি কিনতে গেলে টাকা দেওয়ার পরে মালিক আপনার হাতে দেয়, আপনি লক্ষ্য করবেন ওই বকরি আপনার সাথে আসতে চায় না, সামনের দুইটো পা দিয়ে ব্রেক ধরে। বকরি চিন্তা করে দুইটা, আসলে মালিক আমারে নিয়ে গিয়ে জবাই করে খাবে নাকি আমার বংশ বাড়াবে। একটা ছাগল কয়টা চিন্তা করে? কথা কয় না, দুইটা। আর আপনি মানুষ, আপনি এমন এমন মানুষের পিছনে ছুটছেন যে মানুষ তো মানুষ নেই, পুরোটাই হয়ে গেছে জানোয়ারের চেয়েও খারাপ। কথা বলেন। জবাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন? এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র আদর্শ দিয়ে আমাদের চরিত্র আদর্শ ঠিক করা লাগবে। এই আমরা কি পারবো? পারবো তো। কারণ আল্লাহর নবীর 4 জন চাচা। কয়জন? 2 জন যাবে জান্নাতে আর 2 জন যাবে জাহান্নামে। এই আমিরে হামজা আর হযরতে আব্বাস, এই 2 জন জান্নাতে যাবে। তার পেছনে যত কারণ আমরা পেয়েছি, তাদের চরিত্র আদর্শ ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র আদর্শ দিয়ে। তারা ওই চরিত্র আদর্শ নিয়ে রাসূলের আনিত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে তারা 2 জনেই শাহাদাত বরণ করেছে। এই জন্য নবীজির এই 2 চাচা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর অপর 2 জন চাচা আবু লাহাব আর আবু তালিব যাবে জাহান্নামে, কারণ তাদের চরিত্র আদর্শের ঠিক ছিল না। তারা আরো বিরোধিতা করেছে আল্লাহর নবীকে কি করে দুনিয়ার থেকে বিদায় করা যায়। কথা বলেন না কেন ভাই? আমার ভাইরা, এই জন্য দুনিয়ায় যদি ওই রাসূলের আমরা উম্মত দাবি করি, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থা ইসলামের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নেই? যেভাবেই হোক আল্লাহর ইসলাম যাতে জমিনে প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দ্বীন যাতে জমিনে কায়েম হয়, এটা নবীদের কাজ ছিল, আল্লাহর নবীর কাজ ছিল। ওই কাজ আমাদেরও করা লাগবে। কথা বলেন। আদম থেকে যত নবী দুনিয়ায় এসেছে, প্রত্যেক নবী রাসূলের কাজ ছিল আল্লাহর দ্বীন যাতে জমিনে কায়েম হয়। এই জন্য আপনি পূর্বের ইতিহাস লক্ষ্য করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলামের পক্ষে থাকতে গিয়ে এটা প্রতিষ্ঠা করার কাজে হাত দিয়ে অনেক নবী রাসূল জালিমের জুলুম সহ্য করেছে। এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ শিয়াবে আবি তালিবে 3 বছরেরও বেশি জেল খেটেছে। কথা বলেন। এই জন্য আমরাও যদি রাসূলের উম্মত দাবি করি, সেই রাসূলের আনিত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, সেই ইসলামকে যদি বাংলার মাটিতে সমাজ রাষ্ট্রে আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদের ওই রকম জেলখানায় যাওয়া লাগতে পারে। জেল খাটা নবীদের সুন্নাত। কার সুন্নাত? বলেন বলেন বলেন। নবীদের সুন্নাত। আজকে তো সস্তা সুন্নত দেশে আমরা 180 মাইল বেগে পালন করছি, কিন্তু যে সুন্নাত পালন করতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, সাহাবায়ে কেরামের পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, সেই সুন্নাতের পক্ষে এদেশে আমরা রাসূলের উম্মতেরা নেই বললেই চলে। কথা বলেন। আজ আল্লামা সাঈদীর মতো মানুষ জেলখানায় একাধারে 10 বছর থাকার পেছনে যত কারণ, তার ভিতরে মেইন কারণ এই সুন্নাত জিন্দা করার পক্ষে কথা বলা। আর যারা ইসলামের জন্য, ইসলামের সমাজ রাষ্ট্র গঠনের জন্য যারা বিভিন্ন জায়গায় বাতিলের কাছে যারা মারাত্মকভাবে অপমান অপদস্থ হয়ে অবশেষে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে,
বাতিলরা যাদেরকে আক্রমণ করে, নানা কায়দায় হত্যা গুম চালিয়ে এখন পর্যন্ত যারা জেলখানায় আছে, আপনি তাকিয়ে দেখেন তাদের কোনো অপরাধ নেই। একটাই অপরাধ, রাসূলের আনিত জীবন ব্যবস্থা সমাজে রাষ্ট্রে কায়েম করতে চাওয়া। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী দিয়েছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। নবীজি বলেন, কেউ যদি আমার উম্মতের পক্ষে, আমার উম্মত হয়ে আমার একটা মরা সুন্নাত দুনিয়ায় জিন্দা করতে পারে, আমার আল্লাহ তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় দেবে। কত 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 কত! এই জন্য ওই মরা সুন্নতের নাম হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। প্রত্যেক নবী এবং রাসূলের এই কাজ ছিল। আমরা কি এর পক্ষে থাকতে পারবো? তো আল্লাহ দিয়েছেন যে আন আকিমুদ্দিন, আমার দ্বীন প্রতিষ্ঠা করো। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ছোট পীর, বড় পীর, সাদা পীর, ধলা পীর, কালো পীর, খাটো পীর, লম্বা পীর, চিকনা পীর, মোটা পীর, যত মানুষ দুনিয়া আছে প্রত্যেকের কাজ হবে আল্লাহর ইসলাম বিজয়ের পক্ষে থাকা। ও যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হয়ে গেলেও আলহামদুলিল্লাহ। আমাদের কাজ হলো ইসলামের পক্ষে থাকা আর ইসলাম প্রতিষ্ঠা, বিজয় দেওয়া। এ কাজ কার? বলেন। দুনিয়ার বাতিলরা যত ষড়যন্ত্র করুক, যত চেষ্টা করুক, আল্লাহর ইসলামকে পৃথিবীতে কেউ উৎখাত করতে পারেনি কিয়ামত পর্যন্ত। এই ইসলাম নামক লাইটের সুইচ কার হাতে? বলেন না কেন? এক আল্লাহর হাতে। ওই আল্লাহ যেই দিন অফ করবে সেদিন ইসলাম নামক এই লাইট বন্ধ হবে। কিন্তু আল্লাহ যদি অফ না করে, তামাম দুনিয়ার মানুষ মিলে, তামাম বাতিলরা ইসলামপন্থী মানুষদেরকে, ইসলামপন্থী আলেমদেরকে যতই জেলখানায় নিয়ে ফাঁসি দিক, মারুক, হত্যা, গুম, যত কষ্টই দিক না কেন, ইসলামের বিজয় অতি তাড়াতাড়ি আসবে। কি আসছে না? আসছে না? এদেশে ইসলামের বিজয় আসে নাই? আগে আমরা দেখেছি বিভিন্ন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বিভিন্ন যাত্রা গান হতো, পালা গান হতো, কবির গান হতো, মমতাজের মতো মেয়েরা এসে এসে টাকা নিয়ে যেত। এই কথা কয় না? এগুলো হওয়া তো দূরের কথা, এখন দেখেন জেলা উপজেলায় সিনেমা হল সব বন্ধ, তার সামনে এখন হচ্ছে বিড়ির দোকান। এই মুসলমানের এই বিজয় কার? বলেন। ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নায়েবে নবীদের বিরুদ্ধে, হাফেজে কোরআনদের বিরুদ্ধে যত জুলুম, অত্যাচার, ষড়যন্ত্র বাতিলরা করবে, তত বেশি এই দেশে ইসলাম কায়েম করে দেবে তাড়াতাড়ি কে? বলেন। আমরা দেখেছি এর আগে হক কথা বলা হুজুর তেমন আমরা খুঁজে পেতাম না, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন হক কথা বলা হুজুর এই দেশে কম না বেশি? বলেন না কেন? জীবন দিতে রাজি, কিন্তু বাতিলকে খুশি করতে, ওই রকম হক কথা বলতে হাজারো আলেম জীবন দেওয়ার জন্য প্রস্তুত এদেশে নেই। এই জন্য একটা আলেমকে তোমরা মারবা, একটা আলেমের রক্ত জমিনে পড়বে, একটা হাফেজে কোরআনের রক্ত তোমরা জমিনে ফেলিয়ে দিবে। তোমরা মনে করো না যে কোরআন বন্ধ হবে, ইসলামের লাইট বন্ধ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত হবে না, বরং এদেশে আরো ইসলামের বিজয় তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আপনি কি শুনলেন? এই জন্য যাই করেন না কেন ইসলামকে দমিয়ে রাখতে আপনি পারবেন। ওই আল্লাহ তাআলার আনিত, ওই আল্লাহ তাআলার বিশ্ব নবীর উপরে দেয়া আনিত জীবন ব্যবস্থা যার নাম ইসলাম, ওই ইসলামের পক্ষে আমাদের থাকবার আল্লাহ যেন তৌফিক দান করে। হ্যাঁ, আমরা পারবো তো? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ওই ধৈর্য দান করে। জোরে বলেন আমিন। আমরা তেলাওয়াতকৃত আয়াতের দিকে যে বাংলায় অনুবাদ করে দোয়া করি না, শেষ করে যাব? এই আমি কি ওই আয়াত পর্যন্ত যাব? নামাজ ওই ফজরের নামাজের পরে পড়িয়েন, একটু জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা তাওবা কোন সূরা? 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, আর আমরা 119 নম্বর আয়াত পড়েছি। আমি ব্যাখ্যায় গিয়ে দোয়া করে দেই নাকি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের সাথী হও। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ায় যারা সত্যবাদী তাদের সাথী যদি আমরা হতে পারি, নেককার ভালো আল্লাহওয়ালা মানুষের সঙ্গী যদি আমরা দুনিয়ায় হতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর হবে। কোন হুজুরের সাথে, কোন আলেমের সাথে আমার আপনার যদি বন্ধুত্ব হয়, সম্পর্ক থাকে, নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। দুনিয়ায় যদি ইসলামপন্থী কোন মানুষের সাথে, দুনিয়ায় যদি কোনো আলেমদের সাথে, মসজিদের মুয়াজ্জিনদের সাথে, ইমামদের সাথে, দুনিয়ার ভালো কোনো মানুষের সাথে আমার আপনার সম্পর্ক হয়, আশা করা যায় কিয়ামতের ময়দানে তাদের সাথে আল্লাহ হাসর নসিব করাবে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে ওই সমস্ত নেককার, সলেহীন, সত্যবাদী যারা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা। আমরা পারবো? এবার আপনাদের মাঝে আমি জানতে চাই, সত্যবাদী তারে বলে যে ওই দিনে 99টা মিথ্যা কথা বলে নাকি? সত্যবাদী তারে বলে যে মিথ্যা কথা বলতে ভয়, যে সব সময় সত্য বলতে চেষ্টা করে, এমনকি ফাঁসির দড়িতে জীবন দেওয়ার জন্যও দাঁড়িয়ে যায়, সেই জায়গায়ও সত্য কথা বলে, তাকে বলা হয় সত্যবাদী। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেউ যদি দুনিয়ায় সত্য কথা বলে, সব সময় যতটা সত্য কথা বলবে, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহর রাস্তায় সাদকা করার মতো সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। এই জন্য সত্য মানুষকে সুন্দরের পথ দেখায়, এমনকি সত্যবাদিতার পরিচয়ে মানুষ জান্নাত পর্যন্ত যেতে পারে। আর মিথ্যে মানুষকে অসুন্দরের পথ দেখায়, মিথ্যে বলতে বলতে মিথ্যা মানুষকে জাহান্নামে ঠেলে দেয়। এই জন্য কেউ যদি জেনে শুনে বুঝে একটা মিথ্যা কথা বলে, 7000 বছর ধরে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা কি এর পর মিথ্যা কথা বলবো? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানের দাবি করছো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, অকুলু কাওলান সাদিদা, কথা বলার সময় সঠিক কথা, সত্য কথা, হক কথা বলো। জীবন যেতে পারে, আমাদের হক কথা, সত্য কথা বলা লাগবে। কথা কার? দুইটা পুরস্কার আল্লাহ দিতে চেয়েছেন, বলবো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের অপরাধগুলি ক্ষমা করবে। ওয়ায়ুসলিহ আমালাকুম, আমাদের অপরাধ যেগুলি আছে এগুলি আল্লাহ সংশোধন করবে, আমাদের আমলগুলো, আমাদের কাজগুলো। তাহলে দুনিয়ায় যদি কেউ সদা সর্বদা সত্য কথা বলে, কয়টা পুরস্কার আল্লাহ দিতে চেয়েছে? তার আমলটা আল্লাহ পরিবর্তন করাবে, আর 2 নম্বরে ওকে আল্লাহ মাফ করবে। এই জন্য আল্লাহর নবীর হাদিস, কেউ যদি দুনিয়ায় তার জবানকে হেফাজত করতে পারে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, বিশ্ব নবী বলেন তার জন্য জান্নাতের জামিনদার আমি রাসূল। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সত্য কথা বলবার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।